আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। প্রিয় দর্শক মণ্ডলী, এনিগমা টিভির সুন্দর আয়োজন পবিত্র জুমাবারের এই আয়োজনে ইসলামের আলোয় আপনাদের প্রত্যেককে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। আমি মুফতি আল আমিন খান। প্রিয় দর্শক মণ্ডলী, আজকে আমরা আলোচনা করতে চাই রাত্রে ঘুমানোর আগে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি আমল করতেন। চলুন, আমরা মুসলিম হিসেবে আমাদের এই বিষয়টি জানা একান্ত জরুরি। আমরা আজকে সে বিষয় নিয়ে আলোচনা করি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জীবনের প্রত্যেকটি কাজ কিভাবে হবে প্র্যাকটিক্যালি তিনি শিখিয়েছেন সাহাবা আজমাইনদেরকে, আম্মাজানদেরকে শিখিয়েছেন। সাহাবীদের থেকে ধারাবাহিকভাবে আমরা বিষয়গুলো জেনেছি। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাত্রে যখন ঘুমাতেন প্রথম যে কাজটি করতেন সেটি হলো ওযু করা। প্রিয় দর্শক, আমরা কতজন ঘুমানোর আগে ওযু করি? কিন্তু আল্লাহ নবীর এই আমলটি জারি ছিল এবং সাহাবা আজমাইনরাও এই কাজটি করতেন, ঘুমানোর পূর্বে ওযু করতেন। দর্শক, ওযু করার দ্বারা সবচেয়ে বড় যে উপকার, ওযুর মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সারা রাত আমাকে ভালো রাখেন। ওযু করার পরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কাজটি করতেন, তিনি কোরআনে কারীম তেলাওয়াত করতেন। অর্থাৎ রাত্রে ঘুমানোর আগে আমাদের অন্যতম একটি কাজ হলো পবিত্র কোরআন থেকে কিছু আয়াত তেলাওয়াত করা। কিছু আয়াত বলতে এখানে একটি বিষয় হাদিস শরীফ থেকে পাওয়া যায়, সূরাতুল মুলক রাত্রে পড়া, তেলাওয়াত করা। সূরাতুল মুলক, যেটি পবিত্র কোরআন মাজিদের 29 নম্বর পারার একেবারে প্রথম সূরা, সেটি হলো সূরাতুল মুলক। এই সূরাতুল মুলক রাত্রিবেলায় তেলাওয়াত করা। আমরা সারাদিন যে আমলগুলো করব 5 ওয়াক্ত নামাজের পরে, এর মধ্যে সকালবেলায় ফজরের নামাজের পরে সূরাতুল ইয়াসিন তেলাওয়াত করা। মাগরিবের পরে অন্যতম যে আমলটি আছে সেটি হচ্ছে সূরাতুল ওয়াকিয়া পাঠ করা, এটা। আর এশা সালাতের পরে যে আমলটি সেটি হচ্ছে সূরাতুল মুলক তেলাওয়াত করা। প্রিয় দর্শক, সূরাতুল মুলকের সঙ্গে সঙ্গে আমরা আরেকটি কাজ করতে পারি, সেটা হলো সূরাতুল বাকারার শেষ যে আয়াতে কারিমাগুলো আছে সেই আয়াতে কারিমাগুলো তেলাওয়াত করা। অর্থাৎ আমানার রাসূলু বিমা উনজিলা ইলাইহি মির রাব্বিহি ওয়াল মুমিনুন কুল্লুন আমানা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি লা নুফাররিকু বাইনা আহাদিম মির রুসুলিহি ওয়া ক্বালু সামি'না ওয়া আতা'না গুফরানাকা রাব্বানা ওয়া ইলাইকাল মাসির। এই আয়াত থেকে এভাবে একেবারে শেষ পর্যন্ত তেলাওয়াত করা। দর্শক, পবিত্র কোরআনের কিছু তেলাওয়াত করলে যে বিষয়টি হবে, আমার ঘর বরকতময় হবে। আমরা ঘরে তেলাওয়াত করতে চাই না, কোরআন পড়ি না, ঘরে যখন নামাজ হয় না, কোরআন তেলাওয়াত হয় না, আল্লাহ জিকির হয় না, সেই ঘরটি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিসে এভাবে বলেছেন যে একজন মৃত মানুষ এবং জীবিত মানুষের মধ্যে যেমন পার্থক্য রয়েছে, যেই ঘরে কোরআনের তেলাওয়াত করা হয় আর যেই ঘরের মধ্যে কোরআন তেলাওয়াত আল্লাহর জিকির হয় না, এটির পার্থক্য এমন। অর্থাৎ একজন জীবিত মানুষ তার এবং মৃত মানুষের মধ্যে পার্থক্য কি? সেটা হলো রূহ, আত্মা। অর্থাৎ যেই ঘরে তেলাওয়াত করা হয়, আল্লাহর নাম স্মরণ করা হয়, নামাজ হয়, সেই ঘরে যেন একটা রূহ, প্রাণ চলে আসে। প্রিয় দর্শক মণ্ডলী, এই জন্য আসুন আমরা রাত্রে ঘুমানোর পূর্বে কোরআনে কারীমের তেলাওয়াত করব কিছু অংশ। এটি হলো সাহাবা আজমাইন এবং আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্যতম আমল। এরপরে আমরা যে কাজটি করতে পারি সেটি হচ্ছে রাত্রে ঘুমানোর পূর্বে আল্লাহ নবীর একটি সুন্দর আমল ছিল এটি, তিনি 3 কুল পড়তেন। আমরা 3 কুল বলতে আমরা কিন্তু জানি, একটি হাদিস যদি আমরা খেয়াল করি, আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আল্লাহ নবীর প্রিয়তমা স্ত্রী আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত একটি হাদিস, তিনি বলেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাত্রে যখন ঘুমাতে যেতেন তার পূর্বে যে আমলটি করতেন তার প্রথমেই ছিল ফাকরা কুল হুয়াল্লাহু আহাদ। তিনি প্রথমেই সূরা ইখলাস পড়তেন, এরপরে কুল আউযু বিরাব্বিল ফালাক ওয়া কুল আউযু বিরাব্বিন নাস, এবং সূরা ফালাক এবং সূরা নাস, এই 3টি সূরা আল্লাহ নবী পড়তেন। তাহলে রাত্রে ঘুমানোর আগে সূরা ইখলাস, সূরা ফালাক এবং সূরা নাস এটা পড়া। এটা পড়ার পরে আল্লাহ নবী যে আমলটি করতেন, সুম্মা ইয়ামসাহু বিহিমা মাস্তাতা মিন জাসাদিহি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরপরে নিজের 2 হাতের তালুতে ফু দিতেন। ফু দেওয়ার পরে ইয়ামসাহু বিহিমা মাস্তাতা মিন জাসাদিহি, তার শরীরের প্রথম যে অংশটা আছে সামনের পাটে, এই অংশটাতে
মুছে দিতেন তিনি। পুরো শরীরের সামনের অংশটাতে তিনি হাতে ফু দিয়ে মুছে দিতেন। এবং যেটা করতেন, ইয়াবদাউ বিহিমা আলা রাসিহি ওয়া ওয়াজহিহি ওয়া আকবালা মিন জাসাদিহি। আল্লাহ নবী প্রথমে ইয়াবদাউ বিহিমা আলা রাসিহি, মাথার থেকে এটি শুরু করতেন, এবং ওয়া ওয়াজহিহি, মাথার পরে চেহারাতে মুছে দিতেন। এরপরে ওয়া আকবালা মিন জাসাদিহি, এভাবে তিনি পুরো শরীরের সামনের পাটটা আছে এটাতে তিনি মুছে দিতেন। এ হাতে এভাবে ফু দিয়ে মুছে দিতেন এইভাবে করে। প্রিয় দর্শক মণ্ডলী, এই আমলটি আমরা করব। আল্লাহ নবী একবার নয়, তিনবার করতেন এই আমলটি। ইয়াফআলু যালিকা সালাসা মাররাত, মানে তিনি তিনবার এই কাজটি করতেন। সুতরাং ঘুমানোর পূর্বে আমরা সূরা ফালাক, সূরা নাস, সূরা ইখলাস পড়ে হাতে ফু দিয়ে এরপরে আমরা হাতটা শরীরের পুরো অংশ, মাথা থেকে শুরু করে মাথা, চেহারা, শরীরের পুরো অংশ আমরা মুছে দেব। এটা হলো আমাদের অন্যতম কাজ। এই হাদিসটি বুখারী শরীফের 4630 নম্বর হাদিসে এসেছে। প্রিয় দর্শক মণ্ডলী, এরপরে রাত্রে ঘুমানোর আগে আমরা যে কাজটি অন্যতম করতে পারি, ঘুমানোর সময় দোয়া আমাদের পড়তে হবে। আমরা ঘুমানোর পূর্বে যে ছোট্ট দোয়া আছে আমরা কিন্তু এটা জানি। ঘুমানোর পূর্বে যে দোয়াটি, আল্লাহুম্মা বিসমিকা আমুতু আহয়া, এই দোয়াটি আমাদের পড়া। এই ছোট্ট দোয়াটি আমাদের বাচ্চারাও কিন্তু পারার পরেও আমরা অনেক সময় বেখেয়ালের কারণে এটা কিন্তু পড়ছি না। দোয়াটা পড়ে আমাদের ঘুমানো, ডান কাত হয়ে ঘুমানো, এটা হলো অন্যতম সুন্নাহ। এবং যে বিছানায় বিশেষ করে ঘুমাবো সেই বিছানা এটা যেন পবিত্র বিছানা হয়ে থাকে, এটা আমাদের খেয়াল রাখতে হবে। কেননা আমরা অধিকাংশ মানুষ আমরা বলে থাকি যে হুজুর, রাত্রেবেলায় আমাদেরকে বোবাই ধরে বা বোবা শয়তান ধরে, রাত্রে হঠাৎ করে ঘুম ভেঙে যায়, খারাপ স্বপ্ন দেখছি। এই খারাপ স্বপ্ন দেখে ঘুমটা ভেঙে যাচ্ছে, আসলে কারণটা কি, কেন এমনটা হচ্ছে? প্রিয় দর্শক, এই যে রাতটা আমার খারাপ যাচ্ছে, এটার পেছনে কারণটা কি? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার হাদিস এটি প্রমাণ করে। আমরা এশা এবং ফজর এই দুটি নামাজ যদি জামাতের সাথে সুন্দরভাবে পড়তে পারি, যে ব্যক্তি এশার নামাজ জামাতে সুন্দর করে পড়তে পারবে, অর্ধেক রাত পর্যন্ত আমল করার, ইবাদত করার সওয়াব তার আমলনামায় আল্লাহ তাআলা দিয়ে দেবেন, সুবহানাল্লাহ। আর যে ব্যক্তি ফজরের নামাজ জামাতে পড়লেন, আল্লাহ তাআলা তাকে বাকি অর্ধরাত অর্থাৎ এশা এবং ফজরের নামাজ সুন্দরভাবে যারা আদায় করতে পারবে, আল্লাহ তাআলা সারা রাত তাদেরকে আমল করার সওয়াব তাদের আমলনামায় দিয়ে দেবেন, সুবহানাল্লাহ। সুতরাং আমি ঘুমিয়ে আছি, ঘুমিয়ে থেকেও এশা এবং ফজরের নামাজ পড়ার জন্য, আদায় করার জন্য আল্লাহ তাআলা পুরো রাত আমাদেরকে সওয়াব দিয়ে দিবেন। এটা আমাদের জন্য বড় সৌভাগ্যের বিষয়। আমরা যদি এশা এবং ফজর সুন্দর করে পড়তে পারি, বিশেষ করে এশার নামাজ জামাতে পড়ে ওযু অবস্থায় এই নিয়ম ফলো করে যদি আমি ঘুমাতে পারি, রাত্রিবেলায় দুষ্ট জিন যারা আছে, যারা আমাদেরকে ক্ষতি করতে চায়, তারা ক্ষতি করতে পারবে না। রাত্রের বেলায় যে বোবা জিন আমাদেরকে ধরে, আমরা হঠাৎ করে কথা বলতে পারি না, গলা আটকায় যায়, এরপরে হাতের কোনো অংশ অবশ হয়ে যায় বা চরম একটা ভয় পেয়ে যায়, ঘুমের মধ্যে লাফ দিয়ে উঠি, এই বিষয়গুলো হবে না। আর এগুলো তৈরি হয় দুষ্ট জিন যারা আছে, তারা আমাদের ক্ষতি করার চেষ্টা করে। দুষ্ট জিন কখন ক্ষতি করতে পারে? যখন আমাদের শরীরটা থাকে অপবিত্র, যে পোশাক পরে আছি সেই অপবিত্র পোশাক, অপবিত্র শরীর নিয়ে যখন আমি ঘুমাই, কিংবা আমার বিছানা সেটা যখন অপবিত্র আছে, তখন কিন্তু দুষ্ট জিন তারা ক্ষতি করার চেষ্টা করে থাকে। প্রিয় দর্শক মণ্ডলী, এরপরে আমরা এই ব্যাপারটিকে আরও একটু শক্তভাবে বলতে চাই। আমরা রাত্রিবেলায় যে খারাপ স্বপ্নের অন্যতম যে কারণগুলো, সে কারণের একটি হচ্ছে রাত্রে ঘুমানোর পূর্বে আমরা আমাদের ফোনটাকে, অর্থাৎ স্মার্টফোনগুলো এমনভাবে ব্যবহার করতে করতে রাত্রি 1টা 2টা মাঝরাত পার হয়ে যাওয়ার পরে আমি ঘুমাই। তো আমাদের ফোনে যখন আমরা মিসইউজ করি, আমাদের ফোনটার মিসইউজ করে যখন আমি রাত্রে বিভিন্ন অশ্লীল কিছু দেখে ঘুমাই, সারা রাত এই অশ্লীলগুলোই আমাকে ক্ষতি করার চেষ্টা করে, সেগুলোই আমার মনের মধ্যে বারবার জেগে ওঠে। এই জন্য রাত্রে ঘুমানোর পূর্বে এই অশ্লীল কাজগুলো থেকে আমাদেরকে বিরত থাকতে হবে। আর আল্লাহ নবীর একটি আমল কি ছিল জানেন দর্শক? সম্পূর্ণ আমাদের থেকে চেঞ্জ। আমরা তো আমাদের রাত হয় কখন? আমাদের ঘুমাতে যাওয়া শুরু করি রাত্রি 1টা 2টা, তখন আমাদের রাত শুরু হয়েছে মাত্র, আর সকালটা হয় সকাল 9টায়। প্রিয় দর্শক, আমাদের ভোর যখন সকাল 9টায় হয়, এটা আমাদের জন্য দুঃখের কারণ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
এশার নামাজের পরে জরুরি কাজ ছাড়া তিনি জেগে থাকাকে একেবারে অপছন্দ করতেন। আর আমরা কিসের জরুরি কাজ, প্রয়োজনীয় অপ্রয়োজন যেমন তেমন কাজে ইচ্ছা করে রাত 12টা 1টা, বেছাড়া তো ঘুমিয়ে আমাদের পিঠটাই তো বিছানায় লাগে না। এটা আমাদের জন্য দুঃখের বিষয়, কারণ যদি আমি 2টায় ঘুমাই তাহলে আমি ফজরের নামাজটা কিভাবে পড়ব? নামাজ কিন্তু আমি পড়তে পারবো না কোনো অবস্থাতেই না। যদি আমি একটু তাড়াতাড়ি ঘুমিয়ে যাই তখন ওইদিকে তাহাজ্জুদের সালাতটাও পড়তে পারবো, ফজরের নামাজ সেটাও কিন্তু আমি পড়তে পারবো। সুতরাং আসুন এই ব্যাপারটি যেটি আমাদের কালচারে আমরা পরিণত করে নিয়েছি, আমরা অধিক রাত্রে ঘুমাই, সেটাকে আমরা বন্ধ করি। একটু আগে আগে ঘুমিয়ে যাই। একটু যদি আগে ঘুমিয়ে যাই, সকালে তাড়াতাড়ি উঠতে পারলে বিজ্ঞান বলছে এটা আমাদের জন্য কল্যাণকর, শারীরিকভাবে অনেক ভালো। একই সঙ্গে আল্লাহ নবীর সুন্নাহও কিন্তু এটার ভিতরে রয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাত্রে ঘুমানোর পূর্বে যে আমলগুলো আছে যেটা নিয়ে আমরা কথা বললাম, প্রথম কাজ ওযু করতে হবে। যে বিছানায় শুব সেই বিছানাটা যেন পবিত্র থাকে এটা আমাকে মাথায় রাখতে হবে। এরপরে এশার নামাজটা যেন আমি পড়ি, ফজরের নামাজ যেন পড়তে পারি, এই চিন্তা আমার থাকতে হবে। ঘুমানোর পূর্বে আমরা ঘুমানোর যে ছোট্ট দোয়া আছে সেই দোয়াটি আমরা পড়ব। একই সঙ্গে ঘুমানোর দোয়ার পরে আমরা যে কাজটি করব, সূরাতুল বাকারা, তারপরে বাকারার যে শেষ আয়াতগুলো সেগুলো পড়া, সূরাতুল মুলক তেলাওয়াত করা, বা কোরআনের কিছু অংশ যেখান থেকে পারি সেখান থেকে আমি তেলাওয়াত করা। এবং আমরা সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাস এই 3টা পড়ে হাতে ফু দিয়ে মাথা, মুখ, শরীরের সামনের অংশটা মুছে দেব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রত্যেককে এই আমলগুলো নিয়মিতভাবে করার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। আজকের মতো বিদায় নিচ্ছি। প্রিয় দর্শক মণ্ডলী, এনিগমা টিভির এই সুন্দর আয়োজন ইসলামের আলোয় আপনারা এমন চমৎকার ভিডিওগুলো পেতে এনিগমা টিভি এবং দোয়েলের ফেসবুক পেজ, ওয়েবসাইটে যুক্ত থাকুন। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে আমল দিয়ে আমাদের জীবনটা সাজানোর তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।